হ্যালো এভরিওয়ান, আজকের এই টিউটোরিয়ালটা একটু ডিফারেন্ট ধরনের। আজকের এটা কোনো মেকআপ টিউটোরিয়াল না। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম একটা ছোট্ট হেয়ার স্টাইল সম্পর্কে। আমি কোনো হেয়ার এক্সপার্ট না, বাট এটা হচ্ছে আমি যখন বোর্ড হয়ে যায় চুল ছেড়ে রেখে রেখে, বা আমার চুল অয়েলি হয়ে গিয়েছে, ইটস দ্য সেকেন্ড ডে অর থার্ড ডে অফ দ্য শ্যাম্পু, এখন আমি বুঝতে পারছি না চুলটা ছেড়ে রাখা যাচ্ছে না। মোরওভার ধরেন যখন সামার চলে এসেছে তখনও সবসময় চুলটা আসলে ছেড়ে রাখাটা ডিফিকাল্ট। সেই সময় কিরকম করে একটা খোপা করতে পারেন যেটা একটু ট্রেডিশনাল না হয়ে একটু ডিফারেন্ট ধরনের হলো, একটু ট্রেন্ডি হলো, একটু ফান হলো, সেটা দেখানোর জন্য আমি আজকে এই টিউটোরিয়ালটা করতে যাচ্ছি। আমি যেহেতু হেয়ার এক্সপার্ট না, আমার অবশ্যই অনেক ভুল থাকবে। এছাড়া আমার চুল আসলে খুবই পাতলা টাইপের, নট সো ভলিউমিনাস। সো আপনাদের জন্য যাদের ভলিউমিনাস চুল, এটা হয়তো আরো সুন্দর ফুটে উঠবে তাদের চুলে। সো কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেটা হচ্ছে যে এই টিউটোরিয়ালের জন্য খুব বেশি কিছুর দরকার নেই। দরকার হচ্ছে একটা নর্মাল রিবন, হেয়ার রিবন, আর একটা চিরুনি, দ্যাটস অল। এছাড়া কিছু আপনি চুলের ক্লিপ ব্যবহার করতে পারেন, সেটা সবসময় নাও লাগতে পারে। থ্যাংক ইউ। চুলগুলোকে এভাবে হাত দিয়ে আঁচড়ে নিন। চিরুনি ব্যবহার না করাই ভালো, কারণ তাতে চুলের ফোলা ফোলা ভাবটা কমে যাবে। চুল অগোছালো যত থাকবে ততই দেখতে সুন্দর হবে। তারপর দু হাত দিয়ে এভাবে চুলটাকে উপরে তুলে ঝুঁটির মতো করে ধরে এক হাত দিয়ে, অন্য হাত দিয়ে চুলের নিচের দিকের জায়গাটা গোল করে উপরে পেঁচিয়ে নিন। তারপর একটি রাবার ব্যান্ড দিয়ে সেটাকে বেঁধে ফেলুন। তারপর আস্তে আস্তে করে ঝুঁটির যে গোড়াটা আছে সেটাকে একটু টাইট করুন, যদি মনে হয় সাফিসিয়েন্টলি টাইট হয়নি। তারপর একটু চুলগুলো আস্তে আস্তে করে টেনে টেনে ছড়িয়ে নিন। দুপাশ থেকে কিছু চুল বের করে দিতে পারেন, যদি আপনার চেহারা গোল হয় এতে মুখটা লম্বাটে দেখা যাবে। আর যদি সামনে ব্যাংকস থাকে সেটাও বের করে রাখতে পারেন। এটা আপনি যে কোনো অফিস ডেতে অথবা ক্যাজুয়াল আউটিংয়েও ব্যবহার করতে পারেন এই লুকটা। সো হয়ে গেল আপনার মেসি বান। আসলে যেমন বানটা দেখতে মনে হয়, আমার কাছে যেটা মনে হয় অনেক কমপ্লিকেটেড মনে হলো, আসলে খুবই সিম্পল টাইপের। আর আপনি যদি দেখেন কিছু চুল বের হয়ে আছে বা সামথিং, আপনি ইচ্ছা করলে সেগুলোকে পিন আপ করে দিতে পারেন। যেমন এটাকে যদি আপনি এইভাবে পিন করে ফিক্স করে দিতে চান সেটাও করতে পারেন। আর এছাড়া আপনি কোনো একটা হালকা ধরনের যদি কোনো হেয়ার স্প্রে ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। যদি আপনাদের কাছে আমি যেভাবে দেখিয়েছি এটা জটিল মনে হয়, আমি আরেকটা উপায় দেখাচ্ছি, আপনারা সেটাও ট্রাই করতে পারেন। সো স্টে টিউনড। একইভাবে চুলগুলোকে আবার হাত দিয়ে আঁচড়ে নিন চিরুনির বদলে। তারপর যেখানে আপনি নর্মালি আপনার ঝুঁটিটা করেন ঠিক সেখানে একটি ঝুঁটি করার চেষ্টা করুন। এটা আরও উঁচুতেও করা যেতে পারে, আর একটু নিচু করে করতে চাইলে সেটাও করতে পারেন। আমি সাধারণত ঠিক মাথার যে ক্রাউন জায়গাটা তার একটু নিচে করি। যেটা আমরা করব, ঝুঁটিটা করলেও ঝুঁটিটা আমরা পুরোপুরি চুলগুলো পুরো বের করব না, কিছুটা আধা ঝুঁটির মতো করে একটা ঝুঁটি করব, যাতে চুলের নিচের অংশটা বের হয়ে থাকে এবং উপরের দিকটা এরকম গোল একটা লুপের মতো তৈরি হয়ে থাকে। তারপর যে চুলটা নিচে বের হয়ে আছে এটাকে আমরা আস্তে আস্তে রাবার ব্যান্ডের চারদিক দিয়ে ঘুরিয়ে আনবো। তারপর একটা হেয়ার ক্লিপ বা ববি পিন দিয়ে আটকে দেব। তারপরে আমাদের উপরে যে হাফ ঝুঁটিটা হয়ে আছে এই ঝুঁটিটাকে আমরা আস্তে আস্তে করে ছড়িয়ে দেব। খুব সুন্দর করে দুদিক থেকে টেনে এরকম ফ্যানিং স্টাইলে ছড়িয়ে দেব। তারপর দুটো সাইডে দুটো ক্লিপ দিয়ে আটকে দেব, যাতে সুন্দর একটা গোল শেপ হয়ে থাকে। যদি এছাড়াও আরো কিছু এক্সট্রা ছোট চুল বের হয়ে থাকে সেগুলোও ক্লিপ দিয়ে আটকে দেওয়া যেতে পারে। সো হয়ে গেল আমাদের অন্যরকম আরেকটা বান। দেখতে পাচ্ছেন বানটা। সো আই হোপ আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে এবং আপনাদের এটা কাজে দিবে। আর আশা রাখছি আমি ভবিষ্যতেও আরো কিছু হেয়ার স্টাইলের ভিডিও করব। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।